জামাত নেতা দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় রাজাকার বাহিনী ও শান্তি বাহিনী গঠন করে নিরস্ত্র বাঙালি হত্যা, মুক্তিযোদ্ধাদের ধরে পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া সহ ৩,০০০-এরও বেশি মানুষকে হত্যা, ৯ জনের বেশি নারীকে ধর্ষণ, বিভিন্ন বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট, ভাঙচুর এবং হিন্দুদের ধর্মান্তরে বাধ্য করার অভিযোগ রয়েছে। এমন ২০টি মানবতাবিরোধী অপরাধে বৃহস্পতিবার তার বিচারের রায় হবে। তার বিরুদ্ধে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ১৯৭১-এর ৪ মে সাঈদীর নেতৃত্বে পাকিস্তানি সেনাদের পিরোজপুরের মাসিমপুর বাসস্ট্যান্ডের পেছনে ২০ জনকে হত্যা, হিন্দুপাড়ায় ১৬ জনকে হত্যা, আগুন ও লুটপাট, লেখক হুমায়ুন আহমেদ ও জাফর ইকবালের বাবা ফয়জুর রহমান আহমেদ সহ ৩ সরকারি কর্মকর্তাকে হত্যা, পাড়ের হাট বাজারে মুক্তিযোদ্ধাদের পাকিস্তানিদের হাতে তুলে দেওয়া, পাড়ের হাট বাজারে ১৪ জন হিন্দুকে গুলি করে হত্যা, হোগলাবুনিয়ায় মধুসূদন ঘরামির স্ত্রী শেফালী ঘরামিকে ধর্ষণ ও ১০ জন হিন্দুকে হত্যা, পাড়ের হাট বন্দরে গৌরাঙ্গ সাহার ৩ বোন ও বিপদ সাহার মেয়েকে ধর্ষণ, পাড়ের হাট সহ অন্য গ্রামের ১০০ থেকে ১৫০ হিন্দুকে ধর্মান্তরিত করা। মুক্তিযুদ্ধের পর সাঈদী নিজের নাম পাল্টিয়ে আত্মগোপন করেন। এরপরে তিনি জামাতে যোগ দেন। বর্তমানে তিনি জামাতের নায়েবে আমিরের পদে রয়েছেন। সুজানা রহমান, দেশ টিভি, ঢাকা।